আসসালামু আলাইকুম। ঈদ যাত্রায় এখন আমি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথের একটি দৃশ্য আপনাকে দেখাবো। এই ভিডিওটা করা হচ্ছে সিল সিটি এক্সপ্রেস ট্রেনের ভিতর থেকে। এটা এসি বগি থেকে করা হচ্ছে, জানালার ভিতর থেকে। তো এই জায়গাটা, যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো যমুনা সেতুর আগের দৃশ্য, অর্থাৎ য- টাঙ্গাইল যে অংশটুকু, সেই সেই পারের অংশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কতগুলো বাস দাঁড়িয়ে আছে। এটা হলো ঈদের মধ্যে যে জ্যাম, সেই জ্যামে একটা পড়া কিছু বাসের দৃশ্য। বাসগুলা এখানে দাঁড়িয়ে আছে কারণ আম, অনেক বাস একসাথে যমুনা সেতুর উপরে উঠতে গিয়ে তারা জ্যামে একটা পড়ে আছে। তো শত শত বাস এই যমুনার উপর দিয়ে ঈদের আগে মানুষ ভর্তি হয়ে চলে যায়। কেউ বাসের ছাদে, ছাদের তারপরে কেউ দরজায়, বিভিন্ন ট্রাকের মধ্যেও দেখা যাচ্ছে মানুষ আহ, এই যাত্রায় ঈদ করার জন্য বাসায় যায়। মানুষের আবেগ অনুভূতি সব ঈদকে কেন্দ্র করে মানুষ যে আনন্দ উপভোগ করবে, তার জন্য মানুষের এই যাত্রা। এটি মানুষ অনেক জীবনের রিস্ক নিয়েও হলেও তার প্রাণের টানে, নারীর টানে সে তার দেশের বাড়ি যায়। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষগুলো এই যমুনার উপর দিয়ে যাচ্ছে। তো তাদের ভালোবাসা, আনন্দ, অনুভূতিগুলা এই তারা এই যাত্রাপথের যাবে এবং তার স্বজনদের সাথে ভাগাভাগি করবে ঈদ আনন্দ। এটাই হবে তাদের জীবনের ঈদের আনন্দের একটি অংশ। তো জ্যামটাকে তারা একটি আনন্দের অংশ হিসাবে নেয়। এখানে অনেক বাস, এখানে দেখবেন আপনারা শুধু বাস ভর্তি হয়ে, ট্রাক ভর্তি হয়ে সব যাচ্ছে। এটা আমি যে সময়টায় যাচ্ছি সেটা হলো একটা আহ, সন্ধ্যার সময়, বলতে গেলে সিল সিটি ৩টার সময় রওনা দেয় এবং সিরাজগঞ্জ আস্তে আস্তে এখানে আমাদের ৫টা, অর্থাৎ সন্ধ্যার আগের দৃশ্য। ওই যে দূরে একটি সূর্যের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সূর্য এবং পরিবেশটা একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব, একটু অন্ধকারাচ্ছন্ন লাগছে। তো এভাবেই আপনারা যেতে চাইবেন একদম। যেতে 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 আপনারা আমার সাথে সিরাজগঞ্জ পৌঁছে যাবেন। এই যমুনাটা পার হলেই আসলে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ শহর আসলে যমুনা নদীর পাড়ে অবস্থিত। ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে যমুনার উপর দিয়ে যমুনা সেতুটা পার হয়েই আমরা সিরাজগঞ্জ শহরের, যেহেতু আমি মূলত সিরাজগঞ্জ শহরেই, তো ওইখান থেকে কড্ডার মোড় পাওয়া যাবে। তো কড্ডার মানে যমুনা পার হলেই কড্ডার মোড় পাওয়া যাবে। আর কড্ডার মোড়ের থেকে হাতের ডানে যদি সিএনজি ভাড়া ২০ টাকা দিয়ে আপনি আধা ঘন্টার রাস্তা পার করেন, তবে আপনি সিরাজগঞ্জ শহরে প্রবেশ করতে পারবেন। সিরাজগঞ্জ শহরে প্রবেশ করতে হলে আপনাকে ঢাকার থেকে এই যমুনা সেতু পার হয়ে যেতে হবে। তো দেখাচ্ছি আমি আরও, এই যে আরও কিছু বাস দেখাচ্ছি, ট্রাক দেখাচ্ছি। এটা আপনারা কতক্ষণ সময় নিয়ে দেখলেন, তারপরেও এই বাস ট্রাকের যে সিরিয়াল, এটা কিন্তু শেষ হচ্ছে না। ঈদের আগে এভাবেই প্রত্যেক বছর মানুষ জ্যামে পড়ে বাস ট্রাক ভর্তি হয়ে তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করার উদ্দেশ্যে এভাবে রওনা দেয়। তাদের কি পরিমাণ মানুষের যে আবেগ অনুভূতি এই ঈদের প্রতি বা আত্মীয় স্বজনের প্রতি, তা বুঝবেন না। কারণ এই বাসটাকে যে জ্যামে পড়েছে এরা, এরা কিন্তু মিনিমাম ৮ ঘন্টা ১০ ঘন্টা। আমি আগেও যখন, আমি তো এখন ট্রেনে বেশিরভাগ সময় যাই, আমি যখন নিজে যেতাম বাসে, ট্রেনে, আমি তখন আমি এই ভোগান্তিটাতে খুব বিরক্ত লাগতো। তারপর আমার মনের মধ্যে আনন্দ লাগতো, আমি যেতে পারছি। কারণ বাস জার্নিটা হয়েছে কি, যে যদি জ্যামের মধ্যে পড়ে থাকে আপনার খুব বেশি যে ভালো লাগবে তা না। কারণ এখানে মানুষের ভিড়ের মধ্যে হুড়মুড় করে একজন আরেকজনের সাথে বলতে গেলে যে খুবই একজন আরেকজনের সাথে একটা গোলযোগ সৃষ্টি হয়, বা মানুষ এখন ধীরে ধীরে আমরা এই ইয়েতে উঠবো, যমুনা সেতুতে উঠবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতুর এপারে যে প্ল্যাটফর্মের যে ছবিটা দেখতে পাচ্ছেন বা ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এই প্ল্যাটফর্ম পার হচ্ছে ট্রেন স্টেশনের যমুনা সেতুর। এখন নতুন একটি সেতু করেছে। আগে যমুনা সেতু ছিল মূলত
যমুনা সেতু ছিল যে যে অরিজিনাল যে সেতু আমরা চিনি ওইটার উপর দিয়েই ট্রেন যেত। তো এখন ট্রেনটা আর ওই দিক দিয়ে যায় না। এখন ট্রেনের জন্য আলাদা একটা রাস্তা বের করা হয়েছে, আলাদা একটা রাস্তা, সরি, আলাদা একটা ব্রিজ করা হয়েছে। সেই ব্রিজ দিয়েই মূলত ট্রেনটা যায়। তো আগের ওই যে যমুনা সেতু দূরে দেখতে পাচ্ছেন, তো ওই যমুনা সেতু দিয়ে যে যাওয়া ছিল খুবই রিস্ক, কারণ খুবই এক পাশ দিয়ে যাওয়া হতো এবং একটা সাইডে খুব খুঁটি ছিল না, একটা কি বলবো জানালার যে সানসাইডের মতো একটা করে এভাবে একটা দেওয়া হতো, একটা রাস্তা বের করে তার উপর দিয়ে ট্রেন যেত, যেটা কিনা খুবই রিস্ক ছিল। তো সেই রিস্কটাকে যেন কোনো বড় দুর্ঘটনা না ঘটে এজন্য একটা নতুন আলাদা ব্রিজ করা হয়েছে যমুনা সেতুর পাশেই। আপনারা যখন যমুনা সেতুতে দিয়ে বাস দিয়ে যাবেন তখন এই রেল সেতুটা দেখতে পাবেন। আবার রেল সেতু থেকে আমরা যেমন এখন দেখতে পাচ্ছি ওই বাস বাস ট্রাক বা মোটরসাইকেল যাওয়ার যে সেতুটা, তো খুবই সুন্দর, পাশাপাশি দুইটা সেতু, এক সেতু থেকে গেলে অন্য একটা সেতু দেখা যাবে এবং আরেকটা সেতু, ওই সেতু থেকে এই সেতু, ও মজার একটা বিষয়। আর যমুনা সেতুর দৃশ্য বা যমুনা নদী, নৌকা, আকাশ, পাখি, মাঝি, এই দৃশ্যগুলা আপনাদেরকে অনেক ভালো লাগবে। এখন আপনারা দেখছেন এই যে ট্রেনটা যাচ্ছে, এটা আসলে সিল্ক সিটি ট্রেন। সিল্ক সিটি ঢাকার থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। তো এখন সেতুর উপর দিয়ে যাচ্ছে, লোহার একটা ব্রিজ তৈরি করা হয়েছে। তো এই ব্রিজ দিয়ে রেল যাচ্ছে। তো রেল যাওয়ার এই দৃশ্যটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো সেতু দিয়ে যেতে মূলত আমরা যখন পুরাতন সেতু দিয়ে যেতাম তখন ওই মূল যে পুরাতন সেতু দিয়ে এই ট্রেনটা খুবই আস্তে আস্তে যেত যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এজন্য আমাদের সময় লাগতো আধা ঘন্টার চেয়ে একটু বেশি। কিন্তু এখন এই নতুন সেতুতে কোনো রিস্ক নেই, আল্লাহ রহমতে আমরা এই খুব দ্রুত ট্রেন পার হই এখানে। তো আপনারা এখন যাচ্ছেন যমুনার উপর দিয়ে, যমুনার উপর দিয়ে যেতে যেতে আপনারা দেখছেন ওপারের একটা ব্রিজটা খুবই সুন্দর লাগছে। তো আমি এই যমুনা সেতু খুব উপভোগ করি, এখান দিয়ে যাওয়ার সময় এই সুন্দর দৃশ্য দেখি এবং এই লোহার ব্রিজটা নতুন যেটা হয়েছে সেটার থেকেও, সেটার চেয়ে আগে ওই যে যমুনা সেতু ওইটাতে বেশি ভালো লাগতো, কারণ দৃশ্যটা খুব খোলামেলাভাবে দেখা যেত। তো যমুনার উপরে উঠলে পরিবেশটাও খুবই সুন্দর। আর এই বাড়ির কাছাকাছি এসে গেছি এরকম মনে হয়। তো যমুনা সেতুটা আসলে আমাদের একটি আবেগের নাম। এই কারণ যমুনা সেতু পার হয়েই আমি ঢাকা থাকি অনেক বছর। তো প্রায় প্রায় 15 বছরের মতো। তো আমি এই যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া আসা করি। তো আমার কাছে এটা এখন খুব আবেগ অনুভূতির একটা ব্যাপার চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব এখন কিন্তু খুব গতিতে ট্রেন যাচ্ছে। তো এত গতিতে আগে কখনো ওই রেল লাইন দিয়ে যেত না, যেমন পুরাতন রেল লাইন দিয়ে, কারণ তখন খুব দুর্ঘটনা ঘটার একটা ব্যাপার ছিল। তো সব মিলিয়ে আমার কাছে এই ট্রেন জার্নিটা খুবই ভালো লাগে এখন, কারণ এখন এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও অনেক কম। আল্লাহ যদি আমাদেরকে রহমতে রাখে, তার রহমতের ছায়া রাখে, তো আমরা ইনশাল্লাহ এই ট্রেন অনেক বছর ইউজ করতে পারবো এবং খুব ভালোভাবে ইউজ করতে পারবো। এবং দেখতে দেখতে আমি এই ব্রিজ পার হয়ে গেলাম এবং সিরাজগঞ্জ চলে আসলাম। কত সুন্দর একটা খোলামেলা আবহাওয়া। সিরাজগঞ্জ আসার পরেই একটা সিরাজগঞ্জের ভাইব পাচ্ছি, যেটা কিনা আমাকে আরও ভালো লাগায়। তো সন্ধ্যার এই সময় আমরা সিরাজগঞ্জে এসে পৌঁছালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।